বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ সময় ধরে নিরলসভাবে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া একজন অভিজ্ঞ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১.৫ দশক ধরে নানা প্রতিকূলতা, দমনপীড়ন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি বিএনপি নামের বৃহৎ রাজনৈতিক সংগঠনকে আগলে রেখেছেন। কিন্তু হঠাৎ করেই কেন তার কণ্ঠে ক্লান্তির সুর? যে মানুষটি একসময় দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতেন যত বাধাই আসুক তিনি মাঠ ছাড়বেন না, আজ কেন তিনি নিজেই অবসরের ইঙ্গিত দিচ্ছেন? এটি কি শুধুই শারীরিক দুর্বলতা, নাকি মনের গভীরে জমে থাকা দীর্ঘদিনের অভিমান? পর্দার আড়ালে কি এমন কোনো জটিল সমীকরণ তৈরি হয়েছে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? নির্ভরযোগ্য সূত্র বলছে দলের ভেতরে তার গুরুত্ব আগের মতো নেই। দলের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকা ক্রমশ সীমিত হয়ে পড়ছে। একই সঙ্গে আলোচনায় উঠে আসছে আরেকটি বিষয়, তারেক রহমানের উপর সালাউদ্দিন আহমেদের বাড়তি প্রভাব। এই নির্ভরশীলতা কি দলের অভিজ্ঞ এই নেতাকে ধীরে ধীরে প্রান্তিক করে দিচ্ছে? দীর্ঘ ১৫ বছরের বিশ্বস্ত নেতৃত্বের পর কেন এমন পরিস্থিতি তৈরি হলো, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। একসময় যিনি দলের সংকটময় সময়ে প্রধান ভরসা ছিলেন, তাকে ঘিরেই কেন এখন অনিশ্চয়তার আবহ? আজকের আলোচনায় উঠে আসবে এমন কিছু তথ্য যা অনেকের কাছেই অজানা। মির্জা ফখরুলের এই অবসরের ইঙ্গিত হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে কয়েক মাস ধরে চলা নানা ঘটনার ধারাবাহিকতা। সাম্প্রতিক সময়ে তাকে একাধিকবার বিদেশ সফরে দেখা গেছে, বিশেষ করে সিঙ্গাপুর ও চীন সফর। যদিও আনুষ্ঠানিকভাবে এটি চিকিৎসাজনিত বলা হচ্ছে, বিশ্লেষকদের মতে বিষয়টি আরও গভীর। অনেকের ধারণা এটি এক ধরনের রাজনৈতিক দূরত্ব তৈরি করার কৌশল, দলের ভেতরের অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা। সিঙ্গাপুরে অবস্থানকালে তার আচরণ ও শারীরিক ভাষা পর্যবেক্ষণ করে অনেকে হতাশার ইঙ্গিত পেয়েছেন। অথচ এমন একজন নেতার কাছ থেকে এই ধরনের সংকেত অনেকের কাছেই বিস্ময়কর, কারণ অতীতে কঠিনতম সময়ে তিনিই ছিলেন দলের প্রধান ভরসা। যখন খালিদা জিয়া কারাগারে এবং তারেক রহমান বিদেশে অবস্থান করছিলেন, তখন মাঠের রাজনীতি কার্যত তার হাতেই পরিচালিত হয়েছে। হাজারো মামলা, গ্রেপ্তার এবং দমন পীড়নের মুখেও তিনি পিছু হটেননি। অনেক নেতা যখন চাপে পড়ে নীরব হয়ে গিয়েছিলেন, তখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কর্মীদের সাহস জুগিয়েছেন। তার নেতৃত্বের বড় শক্তি ছিল ধৈর্য, সংযম এবং কৌশলী অবস্থান, যার ফলে দল ভাঙনের মুখে পড়েনি। সহজভাবে বললে, সেই কঠিন সময়গুলোতে তার উপস্থিতি না থাকলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা আরও কঠিন হয়ে পড়ত। তিনি যেন ছিলেন এমন এক অভিভাবক যিনি নিজে আঘাত সহ্য করে সংগঠনকে রক্ষা করেছেন। তৃণমূলের কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল এই কারণেই। তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘ প্রতিকূলতার পর যখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে, তখনই কেন তার কণ্ঠে হতাশা? একজন মানুষ দীর্ঘ সংগ্রামের পর যখন সাফল্যের কাছাকাছি এসে নিজেকে ক্লান্ত বলে উল্লেখ করেন, তখন সেটি কেবল শারীরিক নয়, মানসিক চাপের প্রতিফলনও হতে পারে। তিনি যদিও বিদেশ সফরের পেছনে ব্যক্তিগত কারণের কথা বলেছেন, অনেকেই মনে করছেন এটি তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের একটি ইঙ্গিত। দলের ভেতরে তার আগের মতো প্রভাব নেই, এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। তার অবস্থান যে চেয়ারে, সেটির ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এমন আলোচনাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এই অবস্থায় বড় প্রশ্ন হল, একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের নেতা কিভাবে এমন চাপে পড়লেন? দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে কি কোনো পরিবর্তন এসেছে? নতুন নেতৃত্বের উত্থান কি পুরনোদের জায়গা সংকুচিত করে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে, কারণ দৃশ্যমান বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে অনেক অদৃশ্য পরিবর্তন, যা ধীরে ধীরে বড় প্রভাব ফেলে। এখন মূল প্রশ্নে আসা যাক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে এমন অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে কে? উত্তরটি অনেকের কাছেই পরিষ্কার, তবে তা স্বীকার করা সহজ নয়। বর্তমান বাস্তবতায় বিএনপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মূলত তারেক রহমানের হাতে, এবং তার আশেপাশে তৈরি হয়েছে একটি নতুন প্রভাব বলয়। সেই বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নাম সালাউদ্দিন আহমেদ। দলের ভেতরের বিভিন্ন সূত্র বলছে, নীতি নির্ধারণ থেকে শুরু করে সাংগঠনিক সিদ্ধান্ত, সব ক্ষেত্রেই এখন সালাউদ্দিন আহমেদের উপস্থিতি ক্রমেই জোরালো হচ্ছে। কমিটি গঠন, কৌশল নির্ধারণ, এমনকি আন্তর্জাতিক যোগাযোগ, সব জায়গায় তার সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বাড়তি গুরুত্ব কি অন্য অভিজ্ঞ নেতাদের অবস্থানকে সংকুচিত করে দিচ্ছে? মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের যে প্রাতিষ্ঠানিক ভূমিকা ও মর্যাদা থাকা উচিত ছিল, সেটি কি ধীরে ধীরে অন্যদের দিকে সরে যাচ্ছে? এই পরিবর্তন তিনি নিশ্চয়ই অনুভব করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারছেন, দলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ বদলে গেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। যখন কোনো দলে একক প্রভাব বৃদ্ধি পায়, তখন অনেক সময় অভিজ্ঞ ও প্রবীণ নেতারা ধীরে ধীরে আড়ালে চলে যান। বিএনপির বর্তমান পরিস্থিতিও কি সেই দিকেই এগোচ্ছে? এই প্রশ্ন এখন আলোচনায়। গত ১৫ বছরে মির্জা ফখরুল যেসব ত্যাগ স্বীকার করেছেন, বারবার গ্রেপ্তার, মামলার চাপ, রাজপথে সংঘর্ষ, এসব কি আজ মূল্যহীন হয়ে যাচ্ছে? যখন দল তুলনামূলকভাবে শক্ত অবস্থান, ঠিক তখনই কেন তাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছে? অনেকে মনে করছেন, ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো নিয়ে একটি অঘোষিত প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সেই প্রক্রিয়ায় নতুন মুখকে সামনে আনার পরিকল্পনা রয়েছে। এই পরিস্থিতি আগেভাগেই আজ করতে পেরে হয়তো মির্জা ফখরুল নিজেই সরে যাওয়ার কথা ভাবছেন, যাতে সম্মান বজায় থাকে। সাম্প্রতিক সময়ে তার ঘন ঘন বিদেশ সফর, বিশেষ করে সিঙ্গাপুরের পর চীন সফর নিয়ে নানা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কেউ বলছেন এটি ব্যক্তিগত কারণ, আবার কেউ বলছেন এটি সাময়িকভাবে দূরে থাকার একটি উপায়। কারণ দলের ভেতরে যখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র সংকুচিত হয়ে যায়, তখন অনেক সময় নেতারা নিজেকে গুটিয়ে নেন।
একটি বিষয় স্পষ্ট, দলের অভ্যন্তরে এখন এক ধরনের অদৃশ্য বিভাজন তৈরি হয়েছে। একদিকে নতুন প্রভাব বলয়, অন্যদিকে পুরনো অভিজ্ঞ নেতৃত্ব। এই দুয়ের মধ্যে সমন্বয়ের অভাব ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সামনে রয়েছে দলের কাউন্সিল, যা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে এই কাউন্সিলে মির্জা ফখরুল ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন, আর সেই জায়গায় নতুন নেতৃত্ব আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, দলের তৃণমূল পর্যায়ে এই পরিবর্তন কিভাবে গ্রহণ করা হবে? কারণ দীর্ঘদিন ধরে যারা মির্জা ফখরুলকে নেতৃত্বে দেখে অভ্যস্ত, তাদের জন্য এটি একটি বড় পরিবর্তন। আরও একটি বিষয়ে আলোচনায় রয়েছে দলের আদর্শিক অবস্থান। মির্জা ফখরুল বরাবরই তুলনামূলকভাবে নরম, কূটনৈতিক এবং প্রাতিষ্ঠানিক রাজনীতির পক্ষে ছিলেন। অন্যদিকে বর্তমান সময়ে যে নতুন ধারা সামনে আসছে, সেটিতে কৌশলের পাশাপাশি শক্ত অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন ধারণা অনেকের। এই পরিবর্তন কি দলের ভবিষ্যৎ পথকে নতুন দিকে নিয়ে যাবে, নাকি অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা তৈরি করবে, তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত, এই রূপান্তর বিএনপির রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তৃণমূলের অনেক কর্মী ইতোমধ্যেই দ্বিধায় আছেন। তারা দেখছেন যারা কঠিন সময়ে পাশে ছিলেন তাদের ভূমিকা কমে যাচ্ছে, আর নতুন মুখগুলো দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পরিবর্তন দলের অভ্যন্তরীণ ঐক্যে কী প্রভাব ফেলবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবশেষে বলা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি সময়ের প্রতীক। তার সম্ভাব্য সরে দাঁড়ানো শুধু একটি পদ পরিবর্তন নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি হতে পারে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন বিএনপিকে আরও শক্তিশালী করবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। উত্তর মিলবে সময়ের সাথেই। দর্শক, আপনার কি মনে হয়, মির্জা ফখরুলের হঠাৎ এই অবসরে যাওয়ার ইঙ্গিতের আসল কারণ কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে।